রামেশ্বরপুর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম। শীতল পাটির গ্রাম নামেও পরিচিতি আছে রামেশ্বরপুরের। গ্রামের বেশিরভাগ নারীর জীবন জড়িয়ে আছে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়া শীতল পাটিতে। এই গ্রামের নারীদের শৈল্পিক বুননে তৈরি হওয়া শীতল পাটির বেশ নামডাক আছে, তাই বাজারেও রামেশ্বরপুরের শীতল পাটির কদর বেশি। যারা পাটির কাজ করেন তাদেরকে স্থানীয়ভাবে পাটাইল বলা হয়। রামেশ্বরপুর গ্রামের অন্তত ৮০টি পরিবারের জীবন জীবিকার চাকা ঘুরে এই শীতল পাটির বুননে। প্রতিটি বাড়ির নারীরা পাটি তৈরির কাজ করে থাকেন। শীতল পাটির মূল উপাদান মুর্তা বেত সংগ্রহ ও বেত তৈরির কাজ মূলত পরিবারের পুরুষরাই করে থাকেন, আর বুননের কাজ হয় নারীদের হাত দিয়েই। বাড়ির পুরুষেরা বাগান থেকে প্রথমে মুর্তা গাছ কেটে আনেন, এরপর মুর্তা গাছ থেকে বেত সংগ্রহ করেন। বেত শুকানোর পর শুরু হয় নারীদের পাটি বুনার কাজ। বাড়ির উঠোনে সারিবদ্ধ বা গোল হয়ে নারীরা বসেন পাটি বুনতে। এ যেন এক শৈল্পিক কর্ম। দু হাতের আঙুল যেন সেলাই মেশিনের মতো কাজ করে চলছে। সাদা বেতের সাথে রঙিন বেতের মিশ্রণে ফুটে উঠছে শিল্পকর্ম। কোনো পাটিতে উঠছে জামদানি কাজের নকশা, কোনোটাই আবার গ্রাম বাংলার দৃশ্য। রামেশ্বরপুর গ্রামের নারীরা যেসব পাটি তৈরি করেন তাদের মধ্যে অন্যতম শীতল পাটি, জামদানি পাটি, সাদা পাটি ও রঙিন পাটি। তবে বাজারে সাধারণ পাটির চাহিদা বেশি হয় পাটাইল্লা সাধারণ পাটি বা সাদা পাটি বেশি তৈরি করেন। আকার ভেদে এক একটি সাধারণ পাটি ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়ে থাকে। একটি বড় শীতল পাটি তৈরিতে একজন নারীর ১০ থেকে ১২ দিন সময় লাগে, আর ছোট পাটি তৈরিতে সময় লাগে ২ থেকে ৩ দিন। জামদানি বা বেশি নকশা করা চিকন বেতের এক একটি পাটি তৈরি করতে ১ মাসের বেশি সময় লাগে। শীতল পাটির কারিগররা জানান, বড় সাইজের একটি শীতল পাটি তৈরিতে কয়েকশো মুর্তা গাছের প্রয়োজন হয়, আর গাছ ছোট হলে মুর্তার সংখ্যাও বেশি লাগে। বড় সাইজের একটি শীতল পাটি তৈরিতে সব মিলিয়ে খরচ পড়ে ১ থেকে ১,৫০০ টাকা, আর বাজারে সেই পাটি বিক্রি হয় ৪ থেকে ৭,০০০ টাকা। কারিগররা অবশ্য এত লাভের মুখ দেখেন না। তাদের কাছ থেকে ন্যূনতম লাভে পাটি কিনে বাজারে নিয়ে বিক্রি করেন ব্যবসায়ীরা। ফলে লাভের বড় অংশই চলে যায় দোকানদার বা ব্যবসায়ীর পকেটে। রামেশ্বরপুর গ্রামের পাটাইল পুরুষরা বংশ পরম্পরায় পাটির কাজ করে আসছেন। পাটাইল পরিবারে জন্ম নেওয়া নারীরাও এ কাজে সিদ্ধহস্ত, আর এসব পরিবারে বউ হয়ে আসা নারীরাও একসময় রপ্ত করে নেন শৈল্পিক এই বুনন কাজ। ধীরে ধীরে তারাও হয়ে ওঠেন পাক্কা শিল্পী। রামেশ্বরপুর গ্রামের পাটির কারিগর সুমিত্রা বালা দত্ত, চম্পা রানী কর ও সুচিত্রা দত্ত জানান, বিয়ের আগে তারা কোনোদিন পাটি বুননের কাজ করেননি। রামেশ্বরপুর গ্রামে বউ হয়ে আসার পর শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে তারা এই কাজ শিখেছেন। দেখতে দেখতে আর শিখতে শিখতে এখন তারা নিজেরা পাক্কা বুনন শিল্পী। পাটি কারিগর সুচিত্রা বালা দত্ত জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে পাটি তৈরি করছেন। পাটি তৈরি অনেক পরিশ্রমের হলেও সে তুলনায় মজুরি কম মিলে। সাধারণ সাদা পাটির চাহিদা এখনো থাকলেও কমছে শীতল পাটির চাহিদা। এখন আর আগের মতো শীতল পাটি কিনতে আসেন না ক্রেতারা, তাই অর্ডার পেলেই তবে তারা শীতল পাটি তৈরি করেন। আলপনা রানী কর নামের আরেক কারিগর জানান, বেতের বিকল্প হিসেবে প্লাস্টিকের তৈরি পাটিতে ভরপুর বাজার, তাই মানুষ এখন আর বেতের পাটি কিনতে চায় না, যে কারণে পাটি শিল্পীদের কাজ কমে গেছে। কিন্তু পরিবার চালাতে গিয়ে এই কাজকে আঁকড়ে ধরে থাকতে হচ্ছে। বিকল্প কাজের সুযোগ না থাকায় পেশা বদলেরও সুযোগ মিলছে না।